আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে 2 রকমের রেসিপি করে দেখাবো। দুধ আর ডিম দিয়ে ইউনিক একটা ডেজার্ট রেসিপি। আর একটা করব আম আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি। এই 2 রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে দারুণ মজার। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আজকে আমি দুধ আর ডিম দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদের একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। দুধ আর ডিম দিয়ে আমি যতগুলো রেসিপি তৈরি করেছি সবচেয়ে সুস্বাদু হয়েছে এই ডেজার্টটি। একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনির টুকরা একটা আর এলাচ দিয়ে দিচ্ছি 2টা। তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনারা যদি পছন্দ না করেন না দিলে কোনো সমস্যা নেই। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ, দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে নিয়েও ঘন করে নিতে পারেন। গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়, এর জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর খেতেও অনেক টেস্টি হবে ঘন হলে। এখন আমি বলক উঠে আসছে, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নেব, মানে ঘন করে নেব। চিনির পরিবর্তে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে। চিনি কমিয়ে এবার অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। ঘন হয়ে আসছে, এরকম ঘন হলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, উঁচু করে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম। এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়েছি, কুসুমগুলো গলে গেছে। আর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। আপনারা চাইলে আর বেশি করে ডিম নিতে পারেন, আবার চাইলে 2টা ডিমেরও বানাতে পারেন। এখন আমি চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে, ডিমের গন্ধ লাগবে না। দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে এলাচের গুঁড়া দিতে পারবেন হাফ চামচ, তাহলে ডিমের গন্ধ লাগে না। এখন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। দুধগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, গরম দুধ দেওয়া যাবে না, ঠান্ডা দুধই দিতে হবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। তারপরে আমি চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে ভালো করে জাল করে নিতে হবে। তারপরে যখন বলক উঠে আসবে তখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব। কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার আগে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, ভালো করে মিক্স করে তারপরে দিতে হবে। কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে আমি চুলার আঁচ একদম লো আঁচে করে অনবরত নাড়তে থাকবো। দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হয়ে আসছে। অনবরত নেড়েচেড়ে নিতে হবে। আর ভালোভাবে ফুটে উঠলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে আর ফুটে উঠবে তখনই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে আমি গ্লাসে পরিবেশন করে নিব। এখানে আমি কাঁচের গ্লাস নিয়েছি, যে কোনো পাত্রেই পরিবেশন করতে পারবেন। 3টা কাঁচের গ্লাস নিয়েছি, এর মধ্যে সবগুলো তুলে নিচ্ছি। আর এখানে আমি কোকো বিস্কুট নিয়েছি, চকলেট বিস্কুট। এই বিস্কুটগুলো আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, তাহলে আর খেতে বেশি টেস্টি হবে। 3টা গ্লাসে আমি এইরকম করে তুলে নিব। খুবই মজার এই ডেজার্টগুলো আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। 3টা গ্লাসে তুলে নিয়েছি। তারপরে আমি উপর দিয়ে কোকো পাউডার দিয়ে দিচ্ছি, ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। অনেকে মনে করতে পারেন ডিমের গন্ধ লাগবে কি না, এখানে কোনো ডিমের গন্ধই লাগবে না, যেহেতু
যেহেতু রান্না করা আছে, তারপর ভ্যানিলা এসেন্স দেওয়া আছে, তারপরে আমি কোকো পাউডার উপর দিয়ে দিচ্ছি, খুবই সুস্বাদু। এখন আমি এরকম করে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই ডেজার্টটি ঠান্ডা হলে বেশি সুস্বাদু হয়। ঠান্ডা হওয়ার পরে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। এখন আমি কেটে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এতটাই সুস্বাদু আর এতটাই মজার হয়েছে, আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। খুবই মজার, দুধ আর ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল, বিশ্বাসই হবে না। আজকে আমি আম আর দুধ দিয়ে অপূর্ব স্বাদের একটা ডেজার্ট আইটেম করে দেখাবো। আম আর দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই মজার হবে আর খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই ডেজার্টটি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন। তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ, তাহলে তাড়াতাড়ি ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে নিয়ে ঘন করেও নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। বলক উঠে আসলেই দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। যেহেতু আম মিষ্টি, এজন্য আমি কম চিনি দিয়ে দিলাম। অনবরত নাড়তে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আর মাঝে মাঝে সাইডের অংশগুলো এরকম করে নেড়েচেড়ে নামিয়ে দিতে হবে। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি হালকা কুসুম করে নিব। এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি 2টা পাকা আম নিয়েছি। এই আম এখন আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এরকম করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। 1/2 কাপ টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছি। আগে থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে আমি একসাথে ভালো করে পেস্ট করে নিব। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। এইরকম করে লাঞ্চ থাকা যাবে না। আপনারা চাইলে এর মধ্যে ফুড কালারও দিতে পারেন, কিন্তু আমি দিব না। এখন এই হালকা কুসুম দুধের মধ্যে সবগুলো আমের পেস্ট দিতে হবে। গরম দুধের মধ্যে কিন্তু দেওয়া যাবে না। যখন হালকা কুসুম হবে তখনই দিতে হবে, ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই। সবগুলো আমের পিউরি দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আর কোনো কিছুর মিশানোর প্রয়োজন নাই। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপরে একটা সিরামিকের বাটি নিয়েছি, এই বাটিতে ঢেলে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রেই ঢেলে নিতে পারেন, ভাপে দিতে পারেন, স্টিলে দেওয়া যাবে। তারপরে প্লাস্টিক বাদ দিয়ে সব বাটিতেই দেওয়া যাবে। এখন সবগুলো ঢেলে নিলাম। নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব, যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে। কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। খুবই মজার আমের এই ডেজার্ট, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই মজার হয় খেতে। এখন পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি এই পাত্র বসিয়ে দিলাম। দিয়ে ঢেকে লো আঁচে জাল করব 20 মিনিট। আর 20 মিনিট আমি অফ করে রেখে দিব। 40 মিনিট পর আমি ফিরে আসলাম। হয়ে গেছে। এখন আমি ফয়েল পেপার খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি 10 মিনিট এভাবে রেখে দেব। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা ডেজার্ট খেতেই বেশি টেস্টি হয়। নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম। দেখুন সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। খুবই টেস্টি হয় আম আর দুধ দিয়ে এই ডেজার্টটি আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। খুবই সুস্বাদু, মুখে লেগে থাকার মতো স্বাদের। এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। পাকা আম দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন,
খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। একবার যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয় আর খুবই কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। মিষ্টি খেতে মন চাইলে এইরকম ডেজার্ট বানিয়ে খেতে পারবেন, খুবই মজার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।